আমি আজকের আপনাদের বানিয়ে দেখাবো অতি সহজ উপায় ঘরোয়া উপকরণে তৈরি ঝিঙে আলু পোস্তের নিরামিষ রেসিপিটি। এটি আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকটি নিরামিষের দিনই হয়ে থাকে। আমার মা পোস্তের বিভিন্ন প্রিপারেশন খেতে খুবই ভালোবাসেন, তার মধ্যে ঝিঙে আলু পোস্তটা অন্যতম। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য প্রথমেই ঝিঙে ও আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আজ থেকে প্রায় কয়েক শতক আগে মুঘল সাম্রাজ্যের রাজের সময় বাংলায় আফিম চাষের রীতি শুরু হয়। সেই আফিম চাষ থেকেই পোস্ত বা খসখস ছড়িয়ে পড়ে আমবাঙালির হেসেলে। তা দিয়ে বিভিন্ন সবজি বা আমিষ রান্নার মধ্যে মিশিয়ে তৈরি করা হতো বিভিন্ন পদ। সেখান থেকে এই পদটি বাঙালির নিরামিষ রান্নার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এখানে প্রথমে পোস্ত আর লঙ্কাটা ভালোভাবে শিলে বেটে নিতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তেলটি গরম হয়ে গেলে তাতে আলুটা দিয়ে দেব। তারপর খানিকটা ভেজে এটিকে ঢাকা দিয়ে রাখবো। আলুটা একটুখানি ভাপে সিদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে কেটে রাখা ঝিঙেটা অ্যাড করব। আলু আর ঝিঙেটা এবারে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। হাফ সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এতে পোস্ত বাটাটা দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা দিয়েছি। তো এরপরে আমি দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচ মতো নুন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপরে আমি এর ভিতরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এবং পোস্তের যে জলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দেব। এরপর আমি এতে দেব 1 কাপ মতো দুধ এবং সেই কাপেরই 1 কাপ জল অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখলাম আলু আর ঝিঙেটা ভালো মতো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের তরকারিটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব।